মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে হলে যে বিষয়গুলো অবশ্যই আমাদের রিকোয়ার্ড অথবা যে বিষয়গুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে এবং আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব আমি কিভাবে নিজে ক্লায়েন্ট পেয়েছিলাম। তো এখানে জাস্ট ফর এক্সাম্পল কয়েকটা নিশের নাম দেওয়া আছে, কয়েকটা বলতে ভুল হবে। এখানে প্রায় 33 অর্থাৎ 33টার মতো নিশ বা 33টার মতো নিশ বা বিজনেসের নামগুলো বলা আছে আর কি, যে কোন ধরনের বিজনেসগুলোর জন্য আমরা যে ধরনের স্কিলসগুলো ডেভেলপমেন্ট করতেছি, যেমন হতে পারে সেটা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এর পাশাপাশি ওয়েব অ্যানালিটিক্স অথবা যারা এসইও সার্ভিস দিচ্ছে সেই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবো আমরা এই ধরনের ব্যক্তিদের কাছে, যেগুলো বাইরের কান্ট্রিতে অনেক বেশি পপুলার। তো আশা করি অনেকেই এই টেমপ্লেটটা সম্পর্কে জানেন, বাট তবুও এইটার উপরে আমি ফোকাস দিচ্ছি কারণ এই ধরনের কোম্পানিগুলোই দিন শেষে আসলে আমাদের মতো যারা মার্কেটিং লেভেলে কাজ করে বা মার্কেটিং সাবজেক্ট যেটা থাকে এটা নিয়ে কাজ করতেছে বা এই ধরনের স্কিলস যাদের আছে তারা কিন্তু এই ধরনের বিজনেসগুলোকেই দিন শেষে খুঁজতেছে। নট অনলি যে এই ধরনের বিজনেস, এখন ই কমার্সটাও অনেক বেশি আর কি। তো এটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড বা এদের শুধু লিড কালেক্ট করতে হবে আর কি। দেখতে পাচ্ছেন এখানে কস্ট পার লিড সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে। তো বাইরের দেশের মার্কেটিং এর অনুযায়ী এখানে কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে এরকম খরচ হতে পারে, বাট এটা কিন্তু এস্টিমেট ধারণা বা এটাই যে হবে আপনার এই ধরনের রেজাল্টের মধ্যেই যে আপনি একটা লিড পাবেন সেটা কিন্তু আসলে না আর কি, যে আমি এক্স্যাক্টলি বলতেছি না যে আপনি এই ধরনের বাজেট খরচ করলে আপনার এই ধরনের লিড আসবে, এটা এস্টিমেট একটা রেজাল্ট। তো এখান থেকে জাস্ট একটা ধারণা নিচ্ছে আর কি। তো এটা নেওয়ার পরে অথবা আমরা এই শীটটাকে ফলো করে এই ধরনের বিজনেস নেমগুলো লিখে সার্চ করব, বিভিন্ন ধরনের ইয়েলো পেজ থেকে শুরু করে বিভিন্ন যে ইয়াগুলো আছে, যেমন এখান থেকে সার্চ করার পরে প্রথম যে আমরা লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা দিয়ে ভিজিট করে দেন আমরা বিভিন্ন কোম্পানির এই ধরনের কোম্পানিগুলোকে সার্চ করবো আর কি। তো আমি এখান থেকে জাস্ট ফর এক্সাম্পল অটো গ্লাস রিপেয়ার নামে যে কোম্পানির নামটা দেখতে পাচ্ছি বা নিশ নেম এটাকে বলা হচ্ছে, আপনি জাস্ট একটা নিশ সিলেক্ট করবেন যে আপনি কাইরোপ্র্যাক্টর হতে পারে বা ক্লিনিং সার্ভিস রিলেটেড। আমি এই ধরনের যারা বিজনেস করে, আমাদের টার্গেটেড কান্ট্রি হইতে পারে ইউএসএ, ইউকে, কানাডা অথবা অস্ট্রেলিয়া, এই ধরনের কান্ট্রিগুলো। তো ওইখান থেকে ওই ধরনের কান্ট্রিতে যত ধরনের ক্লিনিং সার্ভিস বিজনেসগুলো আছে অথবা যেই ব্যক্তির নতুন এমন হইতে পারে অথবা কোনো একজন ব্যক্তির পেইন পয়েন্টটা কি, সে আসলে কি চাচ্ছে, তাকে আমি কোন সার্ভিসটা প্রোভাইড করবো, তাকে আমি কি প্রোভাইড করলে সে আমার কাছ থেকে সার্ভিসটা নিবে আর কি। তো প্রথমেই তো আসলে তাকে আসলে কি বলে কোনো ধরনের প্রপোজাল, মানে এমন প্রপোজাল দেওয়া যাবে না যে তাকে ডিরেক্ট আমি আমার সার্ভিসটা অফার করলাম। জাস্ট তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতে হবে, তাদের সাথে কিভাবে কমিউনিকেশনটা বিল্ড আপ করা যায় এই ধরনের কথাবার্তা বলতে হবে। এগুলোর পাশাপাশি আপনার সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা, ওই বিজনেসের যে লিঙ্কডইন প্রোফাইল অথবা পেজ থাকতে পারে, সেখানে তাদের লিঙ্কডইনের পেজটার মধ্যে আপনি দেখতে পাবেন ওই পেজের সাথে যারা আবার এনগেজ আছে বা তাদের যে মানে কোম্পানির এমপ্লয়ি আছে তাদের সাথেও কানেক্ট হওয়ার ট্রাই করবেন। এখানে কিন্তু সিও থাকে, মার্কেটিং ডিরেক্টর বা এই ধরনের আরো অনেক ব্যক্তি থাকে। তো তাদের সবারই কিন্তু একটা করে লিঙ্কডইনের প্রোফাইল থাকে, সেক্ষেত্রে এটা আরো বেশি এফেক্টিভ আর কি, যে আপনি লিঙ্কডইনে তাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। আর আপনি যখন এই ধরনের ক্লায়েন্ট হান্টিং করতেছেন তখন অবশ্যই আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল থাকতেই হবে। আর লিঙ্কডইন নিয়ে তো অনেকেই সমস্যা পড়তেছে, বাট আপনি সবকিছু সিকিউর ভাবে করবেন অথবা মাল্টিপল অ্যাকাউন্ট খোলার ট্রাই করবেন না, তাহলে পরে দেখা যাবে যে হ্যাঁ আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ঠিকঠাক আছে। তো এখান থেকে আমরা এই ধরনের যে নিশগুলো পাচ্ছি এগুলোকে ব্যবহার করেও আসলে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি অথবা ক্লায়েন্ট হান্টিং করতে পারি যেটাকে বলা হচ্ছে। তো শুধু যে আমরা এই ধরনের ইয়াগুলো করেই যে ক্লায়েন্ট পাবো সেটা কিন্তু না। তো আমি বলছিলাম যে আসলে আমি কিভাবে ক্লায়েন্ট পেয়েছিলাম। সো আমি ক্লায়েন্টটা পেয়েছিলাম, মানে একটা ক্লায়েন্টের উদাহরণ দিচ্ছি জাস্ট। তো ক্লায়েন্টটা আমি ইমেল মার্কেটিং করার পরে পেয়েছিলাম এবং ইমেলের মধ্যে মার্কেটিং করে আমি থেমে যাইনি, তাকে আমি ইমেল করার পাশাপাশি আমি কিন্তু তাকে তার কোনো না কোনোভাবে তার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাও আমি কালেক্ট করি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আমি কিন্তু মেসেজ দেই এবং আমি ওখান থেকে বুঝতে পারি যে সে মেসেজটা সিন করছে বাট রিপ্লাই করে নাই। দেন আমি তাকে রিমাইন্ডার মানে আবারও একটা মেসেজ করি যে আসলে তুমি যে আমার মেসেজ দেখছো, আমি তোমার উত্তরের অপেক্ষায় বসে আছি, এরকম টাইপের মেসেজ। এখন তো আসলে জেমিনি বলেন অথবা চ্যাট জিপিটি বলেন, এগুলো সবগুলো ব্যবহার করে আমরা অনেক কিছু এখন মানে সহজেই পাই আর কি, কি রকম মেসেজ করতে পারবো। এখন আপনার মনে হইতে পারে যে আমরা যে জেমিনি অথবা চ্যাট জিপিটি অথবা ডিপসিক এআই যেটাকে বলা হচ্ছে ওই ধরনের যে জেনারেটিভ এআই বা আপনি যে ধরনের প্রম্পট দিচ্ছেন সেই ধরনের আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সে আপনাকে রেজাল্ট দিচ্ছে, তো আপনি কি সেটাই ব্যবহার করবেন সে যেটা দিচ্ছে আপনার? অবশ্যই আমি বলবো না। সো এখান থেকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি যে একজন মার্কেটার হিসেবে কাজ করবেন, আপনার ক্লায়েন্ট আউটরিচ করা বলেন অথবা ক্লায়েন্ট হান্টিং করতেছেন, তখন আপনার এই বিষয়গুলো কিন্তু বেসিক, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে কিরকম মেসেজ টেমপ্লেট লিখতে পারেন বা কিরকম মেসেজ টেমপ্লেট লিখলে পরে আমি তার মানে একটা রেসপন্স পাইতে পারি আর কি। আমি যদি রেসপন্স পাই
তো যখন আমি ইয়েলো পেজে আসলাম এবং আসার পরেই আমার কিন্তু কাজ শেষ না, কিন্তু আমি যখন আসলাম, যখন এখানে দেখেন ফাইন্ড আ বিজনেস এবং লোকেশন কোথায় এটাও আমরা দিতে পারবো। এখন লোকেশন, কোন লোকেশন বা কোন স্টেটটা সব থেকে বড়, এখানে আছে লস অ্যাঞ্জেলেস সিএ। তো আমরা এখানে গুগলের মধ্যে সার্চ করতে পারি যে ইউএস এর বেস্ট সিটিজেন, মানে যেখানে পিপলের সংখ্যা বেশি বা মানুষজনের সংখ্যা বেশি, ওই ধরনের সিটিগুলোর নাম আপনি প্রথমে ফাইন্ড আউট করবেন সার্চ করে দেন আপনি এখানে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন। তো ফর এক্সাম্পল আমাদের যে শীটটা আছে, আপনার চাইলে এই শীটটা আমি ইজিলি আপনাকে প্রোভাইড করতে পারবো, জাস্ট কমেন্টসে জানিয়ে দেবেন যে আপনার এই শীটটা লাগবে। আচ্ছা, এখান থেকে আমি যদি যে অটো গ্লাস রিপেয়ার, এই যে কোম্পানি বা এই ধরনের যারা কোম্পানি আছে ওই ধরনের কোম্পানিগুলোকে টার্গেট করব এবং তাদের কাছ থেকে আমি লিড মানে কালেক্ট করব বলতে গেলে কোথায়। তো আমি যখন লিড কালেক্ট করব তখন অবশ্যই তাদের ফোন নাম্বার, তাদের সোশ্যাল মিডিয়া পেজ, তাদের লিঙ্কডইন পেজ, সব ধরনের প্ল্যাটফর্মগুলোতে মানে তাকে আমি খুঁজে বের করে ট্রাই করবো আর কি। তো এখান থেকে যখন আমি এখানে সার্চ করলাম yellowpages.com যাওয়ার পরে, তো আমার নিশ হচ্ছে অটো গ্লাস রিপেয়ার আর কি। এবং অটো গ্লাস রিপেয়ার বলতে এই ধরনের কোম্পানিগুলোকে বোঝাচ্ছে যারা আসলে বিভিন্ন ধরনের এই যে গ্লাসগুলো আছে না, এইগুলা রিপেয়ার করে আর কি। তো এখান থেকে যখন আমি সার্চ করলাম তখন এখানে দেখেন ডিফল্ট নামে শো করতেছে, এখানে রেটিংস ধরে অথবা নাম ধরে অথবা ডিসপেন্স অথবা ডিফল্ট এগুলো ধরো মানে সার্চ করতে পারি। এর পাশাপাশি ম্যাপ ভিউ, মানে আমি এই ভিউটা ম্যাপে দেখবো, তো ওইটাও আমি দেখতে পারবো। এর পাশাপাশি এখানে অল নামে যে অপশনটা আছে এখানে দেখেন ক্যাটাগরি। এখন অটো গ্লাস রিপেয়ার মধ্যে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, যেখানে অটো রিপেয়ার এবং সার্ভিস, তারপরে বলতেছে উইন্ডো গ্লাস রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট, মিরর্স মানে সামনে যেটা গ্লাসটা আর কি, আয়না যেটাকে বলা হচ্ছে, তারপরে আরো ডেন্ট রিমুভাল, মানে অনেকগুলো আসতেছে আর কি, সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি। তো এই ধরনের ক্যাটাগরিগুলো প্রত্যেকটাকে আমি সিলেক্ট করে অথবা একটা একটা করে সময় নিয়ে সিলেক্ট করে দেন আমরা তাকে খুঁজে পেতে পারি। অথবা আমরা শুধু এটা করলেই যে পাবো, এটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস বা বিটুবি বিজনেস, যাদের আসলে লিড কালেক্ট করার বেশি প্রয়োজন হয়। তো প্রয়োজন পড়বে তখনই যখন আপনি এই ধরনের বিজনেসগুলোকে ফাইন্ড আউট করলেন। দেন এখানে দেখেন আমরা যখন এই যে এটা 19 বছর ধরে তারা বিজনেস করতেছে, এই ধরনের বিজনেসগুলো আমরা করলে পরে পাবো না, হ্যাঁ। অথবা কি বলতেছে ইন বিজনেস, আচ্ছা যাই হোক। তো আমি যদি এইটা একটা ক্লিক করি, ওপেন নাও লেখা শো করতেছে, এখানে ক্লিক করার পরে তাদের একটা ফোন নাম্বার এখানে পাই এবং তাদের যে ব্র্যান্ডিং নেম বা বিজনেস নেমটা ওটাও কিন্তু এখানে আছে। এটা লিখে আমরা যদি ডাবল কোটেশন দিয়ে গুগলে সার্চ করি তাহলেও কিন্তু তাদের ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারি। তো এটা আমি দেখালাম জাস্ট যারা আসলে এই ধরনের বিজনেসগুলোকে হেল্প করার জন্য করতে যাচ্ছে। দেখেন 2008 সালে, তার মানে এগুলো অনেক আগের বিজনেস। তো আরেকটা টিপস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা ই কমার্স টার্গেট করতেছে তাদের ইনফরমেশন আমরা কিভাবে কালেক্ট করবো, বা যারা নতুন বিজনেস লঞ্চ করছে সেটা শপিফাই ওয়েবসাইটের মধ্যে হইতে পারে অথবা ওয়ার্ডপ্রেস, যে কোনো সিএমএস এর আর কি। তো সেই ধরনের ইনফরমেশনগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন আর কি। জাস্ট আমি এখানে গুগলের মধ্যে আসলাম, আসার পরে সার্চ দিলাম যে শপিফাই অ্যাপ স্টোর। তো এরকম অনেকেই ভিডিও বানিয়েছে, বাট আমার ভিডিওটা তাদের থেকে একটু অ্যাডভান্স লেভেলের হবে হয়তোবা, বা এর আগেও আমি এই ধরনের ভিডিও অনেক বানিয়েছিলাম, আপনার প্লে লিস্টটা ফলো করলেই দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শপিফাই অ্যাপ স্টোর নামে, এখানে আমি সার্চ করলাম। দেন এখান থেকে সার্চ করার পর আমরা প্রথম যে লিঙ্কটা পাচ্ছি এখানে ক্লিক করে এইখানে ভিজিট করব, এবং ভিজিট করার পরে আমরা সচরাচর দেখি যে তাদের যারা শপিফাই ওয়েবসাইট ব্যবহার করতেছে বা যারা নতুন বিজনেস ওনার, তখন তারা তাদের বিজনেসটা করার জন্য অবশ্যই এই ধরনের অ্যাপস বা গুলো ব্যবহার করবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, তো ধরে নিলাম যেই ব্যক্তি বিজনেস করতেছে সে যদি তার পিন্টারেস্ট, আমি একটু নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পরে যারা পিন্টারেস্ট ব্যবহার করবে তাদেরকে আমি টার্গেট করবো। তো দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট নামে কি পাচ্ছি একটা মার্কেটিং অ্যান্ড কনভার্সনের মধ্যে এই যে এই লেখাটা আছে শপিফাই ফ্লো, দেন পিন্টারেস্ট নামে যে আছে, হ্যাঁ। তো এখানে যদি আমি ক্লিক করি, এই ধরনের অ্যাপসটা যারা ব্যবহার করতেছে যাদের শপিফাইয়ের একটা অবশ্যই ওয়েবসাইট আছে। তো এখান থেকে আসার পরে আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পরে এখান থেকে যারা 5 স্টার ফিডব্যাক দিয়েছে কোথায়, এই যে অ্যাপ স্টোর বা apps.shopify.com এর মধ্যে। আচ্ছা, তো এখান থেকে যারা 5 স্টার ফিডব্যাক দিয়েছে, তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে হবে না, এখান থেকে দেখতে পাচ্ছেন দেখেন এই কোম্পানিটা কোথায়, লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেটস, কিন্তু সে ওভার 1 ইয়ার ইউজিং দি অ্যাপ, মানে 1 বছর আগে বা 1 বছর ধরে সেই অ্যাপ মানে ব্যবহার করতেছে এবং সে কোনো একটা সময় ফিডব্যাক দিয়েছিল। কিন্তু এইটা দেখলে তো আমাদের কোনো কাজ হবে না বস। এখানে দেখতে পাচ্ছেন অক্টোবর 25, 2024, কিন্তু আমাদের সালটা তো বা ইয়ারটা তো পরিবর্তন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, রিফাইনে ক্লিক করব,
আমরা এই যে প্রথমে সিলেক্ট করে আসছি যারা 5 স্টার ফিডব্যাক প্রদান করছিল বা দিয়েছিল তাদেরকে আমরা ফাইন্ড আউট করব। এন্ড দেন এখানে শর্ট নামে যে লেখাটা আছে এইখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডেট মানে নিউয়েস্ট টু অল ডেটস, ঠিক আছে, অল ডেটস এখানে ক্লিক করলাম। মানে যারা নতুন মানে রিসেন্টলি কোন একটা রিভিউ দিয়েছিল দেখতে পাচ্ছেন অ্যাবাউট 9 আওয়ার্স ইউজিং দি অ্যাপ, মানে সে এই যে আমাদের পিন্টারেস্ট মানে তার শপিফাইয়ের মধ্যে পিন্টারেস্ট অ্যাপসটা ব্যবহার করছে সে, এবং সে 9 ঘন্টা আগে এবং দেখেন এটা 10 মিনিট আগে এই অ্যাপটা ব্যবহার করছে এবং সে একটা এখানে রিভিউ দিয়েছে 5 স্টার এবং ইজি সুপার কানেক্ট এগুলো লিখছে আর কি। তো এখান থেকে জাস্ট আমি যদি এই যে ইউএস এর একজন ব্যক্তি তার বিজনেসের নাম হচ্ছে এইটা এবং সে এই অ্যাপটা করছে 10 মিনিট আগে, এই ব্যক্তিকে যদি টার্গেট করতে চাই তাহলে এই নামটা জাস্ট কপি করব। কপি করার পরে এখানে আসবো, আসার পরে ডাবল কোটেশন দেওয়ার পরে মাঝখানে ওই যে নামটা আমরা কপি করলাম কোথায় যেন এটা এখান থেকে, হ্যাঁ এখান থেকে কপি করার পরে জাস্ট এই নামটা ডাবল কোটেশনের ভিতরে, এটা ডাবল কোটেশন না দিলেও হয় বাট ডাবল কোটেশন দিলে হয় কি এক্স্যাক্টলি সেই রেজাল্টটাই আমাকে প্রথমে দেখাবে। আমি এইভাবে সার্চ করলাম, তো সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির ওয়েবসাইটটাই আমরা পাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করলাম। তো এইটাই হচ্ছে ওই ব্যক্তির ওয়েবসাইট এবং আমরা তো অনেকেই জানি আসলে কিভাবে আমি চেক করব যে এটা কি শপিফাইয়ের ওয়েবসাইট কি না। আমরা জাস্ট এই যে এই এক্সটেনশনটা এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো, দেখেন এটা কিন্তু শপিফাই দিয়ে করা। তো দেখেন এই ধরনের যারা ক্লায়েন্ট আছে তাদের আমরা এখান থেকে এইভাবে খুঁজে পাচ্ছি। এখন যারা যে ধরনের সার্ভিস প্রোভাইড করে, যে ব্যক্তি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে সেই ব্যক্তি এই ব্যক্তির যে মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট অবশ্যই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সে সোশ্যাল মিডিয়া পোস্টের সার্ভিসটা তার কাছে সেল করতে পারে অথবা প্রোভাইড করতে পারে। এর পাশাপাশি যারা আসলে অন্যান্য মার্কেটিং রিলেটেড কাজকর্ম করে সেই ক্ষেত্রে তারাও কিন্তু তাকে সার্ভিস প্রোভাইড করতে পারে। এটাও না, আবার এর পাশাপাশি যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন রিডিজাইন এই ধরনের কাজকর্ম যারা করে তারাও কিন্তু তাকে সার্ভিস প্রোভাইড করতে পারবে। কীরকম ভাবে দেখেন এখানে অনেক কিছু বিষয় আছে, যারা আসলে শপিফাই নিয়েই কাজ করে, অন্য কোনো সিএমএস নিয়ে খুব একটা কাজ নাও করতে পারে, যারা শপিফাই এক্সপার্ট তারাও কিন্তু তার কাছে সেল করতে পারবে তার সার্ভিসটা, কারণ সে এখানে আরও অনেক কিছু অ্যাড করবে বা প্রোডাক্টগুলো ভালোভাবে অ্যাড করবে অথবা এটা আরও আইকিসি হইতে হবে, তাহলে এরপরে তার কনভার্সন রেটটা বাড়ানো যাবে। দিন শেষে তার মেইন উদ্দেশ্যই তো হচ্ছে সেলস নিয়ে আসা বা সেলস বাড়ানো। তো এইভাবেই মূলত আমাদের মার্কেটিংটা করলে অথবা এইভাবে একটার পর একটা মেথড ট্রাই করলে অবশ্যই কোনো না কোনো একটা সময় আমরা ক্লায়েন্ট পেয়ে যাব। সো আপনি তাকে সব জায়গা থেকেই খুঁজে বের করে ট্রাই করবেন। আমরা যেই ব্র্যান্ডিং নামটা পাচ্ছিলাম এখানে, এই নাম এই সেম নামটা দিয়েও আমরা ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকে সার্চ করব এই নামে কোনো ধরনের ফেসবুকের বিজনেস পেজ আছে কিনা, এবং সেম ভাবে আমরা এখান থেকে এই যে এক্সটেনশনটা আছে এর মাধ্যমে বুঝতে পারবো সে অ্যানালিটিক্সের আন্ডারে জাস্ট ফেসবুক পিক্সেলটা কোনো রকম ভাবে ব্যবহার করতেছে, হয়তো বা সেটাও সে এই যে অ্যাপস ডট শপিফাই যে শপিফাই অ্যাপ স্টোর যেটা সেখানে যাওয়ার পরে এই ধরনের কোনো অ্যাপস ব্যবহার করতেছে, ফেসবুক ইনস্টাগ্রাম নামে যে অ্যাপসটা আমরা দেখি, তো ওই ধরনের অ্যাপস দিয়ে অথবা ইন্টিগ্রেশন করছে, কিন্তু ওইটাই তো হবে না, ওটা দিয়েও কাজ হয় না এমন না, বাট আরও যে অ্যাডভান্স বিষয়গুলো আছে ওগুলো আমাদের খেয়াল রাখতে হবে, দেন আমরা তাকে একটা প্রপোজাল দিতে পারবো। তো এখানে আসার পরে তেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাচ্ছি না, বাট অনেকের ক্ষেত্রে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোও দেওয়া থাকে বা লিঙ্ক আপ করা থাকে আর কি। তো সে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো সেল করতেছে, এখন সে ক্যাম্পেইন চালাচ্ছে কিনা এটাও আমাদের দেখা উচিত হবে, অথবা ক্যাম্পেইন না চালাইলে পরে আমরা তাকে অর্গানিক মার্কেটিং তো খুব একটা কাজ করবে না, তাকে আমরা পেইড মার্কেটিং এর দিকে কনভার্ট করে তাকে আমরা আমাদের সার্ভিসটা সেল করতে পারবো আর কি। তো এইভাবে ট্রাই করলে এখন যখন আমি তো এখান থেকে জাস্ট একটা দেখালাম, এখন এখানে আমরা যদি এই নিচে একটু আসি তো এখানে 17 ঘন্টা আগে এই ব্যক্তি এই রিভিউটা দিয়েছিল এখানে এবং তার বিজনেসের নাম হচ্ছে এইটা। এর পাশাপাশি আরো অনেকগুলো পাওয়া যাবে, হ্যাঁ এই যে দেখেন 10 ঘন্টা আগে। এখন এই নামটা দিয়ে সেম ভাবে আমরা আবারও সার্চ করব, সার্চ করলে পরে আমরা ওই ধরনের ব্যক্তির ইনফরমেশনগুলো আবারও সেম ভাবে পেয়ে যাব। যখন আমরা দেখেন তাদের ফেসবুকের একটা পেজ আছে, সেম নামটা কিন্তু এখানে দেখেন এখানেও আছে, তো এইভাবে আমরা তাদের পেজটা এইভাবে ওপেন করব এবং এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট, এই যে দেখছেন এই সেম নাম এবং .com নামে, হ্যাঁ। তো জাস্ট আমি ফেসবুকের পেজটা এখানে ওপেন করলাম প্রথমত ওপেন করার পর এখানে আমাদের ফেসবুকটা তো লগ ইন নাই, দ্যাটস ওয়াই এখান থেকে আসলে দেখতে পাচ্ছি না আর কি। তো তাদের হচ্ছে 24শে জানুয়ারি লাস্ট পোস্ট করা হয়েছিল তার এই ধরনের প্রোডাক্টস। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে দেখেন তার ফোন নাম্বারটাও এখানে প্রোভাইড করা আছে এবং দেখেন এই যে ওয়েবসাইটের মানে
ইউআরএল বা ডোমেইন নেমটা দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করলে কিন্তু তাদের ফেসবুকের বিজনেস পেজটা পেয়ে যাচ্ছি এবং এর পাশাপাশি তার যে ওয়েবসাইটের ইউআরএলটা ওয়েবসাইটেও ভিজিট করে দেখতে পাচ্ছি। তো এখানে জাস্ট পিক্সেলটা ইনস্টল করা আছে এবং এইটা কি সিএমএস, এটা তো অবশ্যই শপিফাই হবে কারণ আমরা শপিফাই অ্যাপ স্টোর থেকে দেখতেছি। তো এই ব্যক্তি কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 ব্যবহার করতেছে, ফেসবুকের পিক্সেলটাও ব্যবহার করতেছে, বাট প্রত্যেকটাই যে টার্গেটেড হবে তা কিন্তু না। এখানে অনেকজন ব্যক্তির কাছে আমাদের যাইতে হবে, কখন কার কি প্রয়োজন হতে পারে সেটা মাথায় রেখে, বা আপনি একটু রিসার্চ করে নিলেন যে তার ল্যান্ডিং পেজ থেকে শুরু করে এভরিথিং ঠিকঠাক আছে কিনা, বা তাকে আপনি জিজ্ঞাসা করতে পারলেন তোমার প্রোডাক্টগুলো কেমন বা তোমার সেলস কিরকম। এই যে দেখছে মানে আমরা এর আগে যে শপিফাই ওয়েবসাইটে ভিজিট করলাম এখানে কিন্তু তেমন কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপ করা ছিল না। এখানে কিন্তু আছে, এই যে দেখেন ফেসবুক, পিন্টারেস্ট, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, অথবা নাও থাকতে পারে, যাই হোক আর কি এইভাবে থাকে আর কি, সোশ্যাল মিডিয়ার আইকনের সাথে ওটাও লিঙ্ক আপ করা থাকে। তো এইভাবে আমরা মূলত যখন আমরা এই ব্যক্তির আসলে এখানে লিঙ্ক আপ করা নাই কিন্তু আমরা তো এখান থেকে পেয়ে গেলাম তাকে, এটাই তো তাদের বিজনেস পেজ। তো এখানে আসার পরে এখানে আমরা সুন্দর একটা কমেন্টস করব, যেই কমেন্টসটা আমরা এখানে চ্যাট জিপিটিকে বলতে পারি যে তুমি আমাকে এই বিজনেসের জন্য বা এই প্রোডাক্টের জন্য একটা ভালো কমেন্টস লিখে দাও। তখন আপনি এখানে ভালো একটা কমেন্টস করলেন, তখন কিন্তু সে বুঝতে পারবে বা সে আপনাকে করতে পারে, আপনার মেসেজের রিপ্লাই অথবা আপনার কমেন্টসের রিপ্লাই দিতে পারে। তাদের সাথে আপনি এঙ্গেজ হওয়ার ট্রাই করবেন এক কথা বলতে গেলে। দেন ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারে আপনি দেখেন হোয়াটসঅ্যাপ আছে কিনা, অথবা এই ফোন নাম্বারে কলিং মানে করা যায় কিনা আর কি, অথবা প্রমোশনাল টাইপের কথা বলা যায় কিনা। জাস্ট আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চেকার এটা লিখে সার্চ করলাম। তো প্রথম থেকে আমি প্রথমের দিকে যে রেজাল্টসটা পাচ্ছি আমি এখান থেকে প্রথম যে রেজাল্টটা পেলাম এখান থেকে জাস্ট এইটা অন্য একটা ট্যাবে ওপেন করলাম, অ্যান্ড দেন এখান থেকে যে নাম্বারটা আমরা কপি করলাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা থেকে দেখতে পাচ্ছেন লাস্ট 3 ডিজিট হচ্ছে 100। এখানেও সেম কথাটাই আছে যে 100। তো রিলেট দিলে পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ওই নাম্বারটা এখানে সার্চ করার পর এরকমটা দেখতে পাই যে আসলে দিস নাম্বার ইজ অন হোয়াটসঅ্যাপ, মানে ওই নাম্বারের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। দেন আমি তাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করব, এর পাশাপাশি তার পিন্টারেস্টে করব, আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকবে এবং কিছু পরিমাণ ফলোয়ার থাকবে যেন সে আমাকে বিলিভ করে। দেন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব জায়গায় আমাদের একটা একটা অ্যাকাউন্ট থাকবে এবং সব জায়গায় একটা ব্র্যান্ডিং নাম আমরা ব্যবহার করতে পারি, তাহলে ওইটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয় বা ইফেক্টিভ হয়। তো আজকে এই পর্যন্ত আর কি, এইভাবে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারি, যেহেতু মার্কেট প্লেসের মানে প্রচুর পরিমাণে কম্পিটিশন, বাট যেখানে কম্পিটিশন আছে সেখানে কাজকর্ম বেশি। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের প্রোফাইলগুলো গ্রো আপ করার জন্য অবশ্যই এই ধরনের মেথডগুলোকে কাজে লাগিয়েও আমরা আসলে ক্লায়েন্ট পেতে পারি। অযথা মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসে থাকবো, আমরা সেখান থেকে ক্লায়েন্ট পাবো, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসাটাই বেস্ট হবে আর কি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।